নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? দীপাস ফ্যামিলি ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ এক নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। আমি আজ নলেন গুড়ের নরম পাকের মাখা সন্দেশ বানাচ্ছি যখন, তাই ভাবলাম আপনাদের সঙ্গে একটু শেয়ার করি। তার জন্য যা যা লাগবে কিছুই না, খুব সামান্য উপকরণ, শুধুমাত্র ছানা আর একটু গুড়, আর কিছুই লাগবে না। খুব সহজ পদ্ধতিতে। আপনারা তাহলে দেখতে থাকুন আমি কীভাবে বানাই। আমি এই ছানাটা বাড়িতে করে নিয়েছি। সবাই কম বেশি আমরা জানি যে ছানা কিভাবে বানাবো। লেবুর রস, ভিনেগার কিংবা ক্যালসিয়াম ল্যাকটেট যে কোনো কিছু দিয়েই আপনারা ছানাটা বানিয়ে নিতে পারেন, কিংবা বাইরে থেকে ছানা কিনেও নিয়ে আসতে পারেন। আমি বাড়িতেই বানিয়ে নিয়েছি। এবার এই ছানাটাকে হাতে করে কিন্তু খুব ভালোভাবে মাখতে হবে। হাত পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। হাতে খুব ভালো করে মেখে নিতে হবে। তবে হ্যাঁ, রসগোল্লা বা পান্তুয়া বানানোর সময় যেমন হাতের এই অংশটা করে ডলে ডলে করতে হয়, সেভাবে করতে হবে না। এটা শুধুমাত্র এইভাবে মেখে নিতে হবে। চলুন এটা ভালো করে মেখে নিই, তারপরে দেখাচ্ছি আপনাদের। দেখুন, আমি ছানাটা খুব ভালোভাবে মাখিয়ে নিয়েছি। এবার আমি এর মধ্যে নলেন গুড় মিক্স করে দিলাম। যেহেতু নলেন গুড়ের মাখা সন্দেশ, তাই নলেন গুড়ই দেব। এবার মিষ্টিটা আপনারা যে যা নিজের স্বাদ অনুযায়ী কম বেশি করে নেবেন। এবার এই নলেন গুড়টা দিয়ে আমি খুব ভালোভাবে মিক্স করব। দেখুন, আমি নলেন গুড় দিয়ে ছানাটাকে খুব ভালোভাবে মিক্স করে নিয়েছি। এবার আর কিছুই না, এবার একটা কড়াই গ্যাসের মধ্যে বসিয়ে অল্প সামান্য ঘি দিয়ে নিয়েছি, যাতে করে লেগে না যায় কড়াইয়ের মধ্যে। এবার এই ছানার মিশ্রণটাকে আমি এই কড়াইয়ের মধ্যে ঢেলে দেব। সমানে নাড়তে থাকবো। এবার সমানে কিন্তু এটাকে নাড়তে থাকবো। আপনারা কেউ চাইলে এটার মধ্যে এলাচের গুঁড়োও দিতে পারেন, কিন্তু আমি দিচ্ছি না। যেহেতু নলেন গুড়ের মাখা সন্দেশ বানাচ্ছি নরম পাকে, নলেন গুড়ের গন্ধটা ভালো লাগে, তাই আমি আর এলাচের গুঁড়ো দিলাম না। আপনারা চাইলে দিতে পারেন। এটা সমানে নাড়তে থাকতে হবে, না হলে নিচে লেগে যাওয়ার একটা ভয় থেকে থাকে। দেখুন, এটা প্রায় হয়েই এসছে, আর একটুখানি নাড়বো। এত সুন্দর গন্ধ বেরিয়েছে না, গোটা ঘর যেন মম করছে। সেই মিষ্টির দোকানে যেরকম গন্ধ বের হয়, ঠিক সেরকম। একবার এইভাবে বানিয়ে দেখবেন বাড়িতে। এই মাখা সন্দেশ কিন্তু মিষ্টির দোকানে অনেক টাকাই দাম, তাই না? আমরা অনায়াসেই কিন্তু বাড়িতে বানিয়ে নিতে পারি। শুধুমাত্র দুটো উপকরণ থাকলেই হবে। আচ্ছা, এটা দেখুন হয়ে গেছে। আমি আর এর থেকে বেশি পাক দেব না, যেহেতু আমি নরম পাকে করছি। কারণ এটা ঠান্ডা হলে আরেকটু টান হয়ে যাবে, শুকনো হয়ে যাবে। তাই আমি আর বেশি পাক দেব না। এটাকে আমি এবার ঢেলে রাখবো। যদি আপনারা আরেকটু শক্ত খেতে চান, নরম পাকের নয়, আরেকটু হয় না টাইট, সেটা করতে চাইলে আরেকটু শুকিয়ে নেবেন। আমি নরম পাকে করব, তাই এখানে গ্যাসটাকে আমি বন্ধ করে দিলাম। দিয়ে এবার আমি এটাকে ঢেলে রাখবো। চলুন তাহলে ঢেলে রেখে দিই। দেখুন, এটা ঠান্ডা হলে আরও জমে যাবে। দেখুন, আমার মাখা সন্দেশ একদম রেডি। আশা করছি আমার আজকের এই ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকবে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। এবং আমি যেভাবে বানালাম মাখা সন্দেশটা, সেই সহজ পদ্ধতিতে বাড়িতে একবার বানিয়ে
খেয়ে কমেন্টে অবশ্যই জানাবেন যদি বানিয়ে থাকেন যে কেমন লাগলো বলে। আর সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য আপনাদের অনেক ধন্যবাদ। আজ আসি, দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।